রান্নাঘরে প্রতিদিনের কাজের অন্যতম প্রয়োজনীয় সরঞ্জাম চপিং বোর্ড। মাছ, মাংস, সবজি কিংবা ফল কাটতে ব্যবহৃত এই বোর্ড পরিষ্কার না থাকলে খাবারে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই বোর্ডের উপাদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ এর সঠিক ব্যবহার ও পরিচ্ছন্নতা। হালকা, সাশ্রয়ী এবং পরিষ্কার করা সহজ হওয়ায় প্লাস্টিকের বোর্ড বেশ জনপ্রিয়। তবে নিয়মিত ব্যবহারে ঝুড়ির আঁচড়ে এতে গভীর দাগ তৈরি হতে পারে। নিয়মিত ব্যবহারে বোর্ড ক্ষয়ে গেলে মাইক্রোপ্লাস্টিক খাবারে মিশে যাওয়ার আশঙ্কার কথাও আলোচিত হয়। তাই বোর্ডে অতিরিক্ত গভীর দাগ তৈরি হলে শুধু ভালোভাবে ধুয়ে ব্যবহার না করে সেটি বদলে ফেলার কথা ভাবা উচিত। কাঠের বোর্ড ছুরির ধার তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত করে এবং দেখতেও আকর্ষণীয়। তবে কাঠ পানির সংস্পর্শে থাকলে আর্দ্রতা শোষণ করে। তাই কাঠের বোর্ড ব্যবহার করলে নিয়মিত পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে রাখা এবং প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে রক্ষণাবেক্ষণ করা জরুরি। অন্যদিকে স্টেইনলেস স্টিলের বোর্ড পানি, রস বা খাবারের গন্ধ শোষণ করে না এবং পরিষ্কার করা সহজ। তবে শক্ত পৃষ্ঠ ছুরির ধার দ্রুত নষ্ট করতে পারে। পিচ্ছিল হওয়ার কারণে খাবার বা ছুরি পিছলে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে। অর্থাৎ শুধু জীবাণুমুক্ত রাখার দিক থেকে স্টিল সুবিধাজনক হলেও প্রতিদিনের কাটাকাটির জন্য এটি সবার কাছে আরামদায়ক নাও হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কোন ধরনের বোর্ড ব্যবহার করছেন তার পাশাপাশি পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। কাঁচা মাছ, মাংস এবং ফল সবজির জন্য আলাদা বোর্ড ব্যবহার করা ভালো। প্রতিবার ব্যবহারের পর বোর্ড ভালোভাবে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। আর বোর্ডে যদি গভীর আঁচল, ফাটল বা স্থায়ী দাগ তৈরি হয় তাহলে পরিবর্তন করাই নিরাপদ। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।